মর্নিং বন্ধুরা, এখন বাজে গুড মর্নিং আর নেই, আফটারনুন হয়ে গেছে। এখন বাজে 11টা 54। এই দেখো 3টে ফুল ফুটেছে আজকে, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এটা আগের, এটা বোধহয় গতকাল বা পরশু ফুটেছে, এটা আজকে ফুটলো 3টে। কালকে বৃষ্টির জল পেয়েছে, আজকেও জল দিতে হচ্ছে না। চেরিগোল্ডের শেষ সময় চলছে। গতকালকের গোলাপটা আজকে আর একটু ফুটেছে। এই যে করবি, এইরকম, এই যে লেবু। হয়ে গেল ছাদ বাগান দেখানো। গাছে জল দেওয়া নেই, জামা কাপড় তুলে ফেলেছি, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, গুছিয়ে তুলে দিয়েছি। এই কটা একটু ঠান্ডা ঠান্ডা, এখন আমি রান্না বান্না করব। সব ওই যে কটা একটু ঠান্ডা রয়েছে সে কটা ওইখানে মেলে মেলে রেখেছি। দুটো একটা ভাজ হয়েছে শুকনো, আর বাদ বাকিগুলো, এগুলো একটু বেশি ভেজা, এগুলো বাইরেই থাকলো। বেশি মানে ওইগুলোর থেকে বেশি ভেজা, ওইগুলোর থেকে বেশি ভেজা, এগুলো বাইরেই থাক, তাপে তাপে শুকাবে। নমস্কার বন্ধুরা, আমি সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আজকে হলো বুধবার, এখন বাজে 11টা 54, মানে আফটারনুন হয়েই গেছে। গুড মর্নিং দিয়ে শুরু করলাম, আফটারনুন হয়েই যাবে এক্ষুনি। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, নিয়ে নিয়েছি। চলো যাই, এখন যাওয়ার পথে উপরের ঘরটা ঝাড় দেবো, তারপরে খাবো, তারপরে রান্না করবো রোজকার মতন। মেয়ে আজকে স্কুলে গেছে, পরীক্ষা চলছে, প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে। ছেলেকেও দিয়ে এসছি, মেয়েকেও দিয়ে এসছি একসঙ্গে, আবার 4টের সময় আনতে যাবো। তার মধ্যে সংসারে যত দূর যা পারি করবো। গতকাল ভেবেছিলাম ওইটা পরিষ্কার করব, ওই যে ওই কোনাটায় কতগুলো গাছপালা দেখতে পাচ্ছ ট্যাঙ্কির সামনে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ তো? ট্যাঙ্কির সামনে পড়ে রয়েছে গাছপালা, মানে তুলসী, তুলসী, নিষ্প্রাণ তুলসী আর কি, যেগুলো প্রাণ নেই, সেগুলো তুলে তুলে ওখানে জড়ো করেছিলাম। পুকুরে দেবো, জলে দেবো আর কি, পুকুরে দিয়ে আসবো। সেই ইশিকার পরীক্ষা যেহেতু চলছে, ইশিকাই দিয়ে আসে, ওই কাজটা ইশিকাই করে, সেটা আর করতে পারছিলাম না। ওখানে রয়েছে, গতকাল একটু সকালবেলা ঝড় বৃষ্টি হয়েছিল সামান্য, ও সব ফেলে রেখেছে নিচে। গতকালও ওই অত ভাগে ভাগে রান্না করে, দরজাটা দিয়ে দিই, অত ঘন, অত ভাগে ভাগে রান্না করে আর জলে মানে পরিষ্কার করতে পারিনি ওই কোনাটা। আর আজকেও তা হবে না। আজকে আবার আমার এক ভাই ফোন করেছিল, মাসির ছেলে। চলো নেমে যাই, নামতে নামতেই কথা বলি। এক ভাই ফোন করেছিল, মাসির ছেলে, ওদের বাড়িতে ছোট ভাইয়ের বিয়ে। বড় ভাই ফোন করেছিল, ছোট ভাইয়ের বিয়ে নিমন্ত্রণ করতে আসছে 2টোর মধ্যে। তাহলে আমার কি রান্না বান্না, চান করা হবে? ওইটা পরিষ্কার করতে গেলে চান করে পুজোর কাছে বসবো, আর তখন ওরা আসবে। সেই সময় ওদের সঙ্গে কথা না বলে আমি পুজো করব, ওরা আবার বেরিয়ে যাবে, আমি আবার 4টের মধ্যে যাবো। জানি না, হয়তো আজকেও পরিষ্কার হবে না। ঠিক আছে বন্ধুরা, উপরের ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার পরে আসছি। খাওয়া দাওয়া খানিকটা কাজ গুছিয়ে নিই। উপরের ঘর ঝাড় দিয়ে নেমে পড়েছি, খেতে বসবো। গোলাপটা দেখে একটা কথা মনে পড়লো। দেখতে পাচ্ছ হয়তো, ওই টিভির সামনে লাল লাল একটু একটু দেখতে পাচ্ছ, ওই যে টিভির সামনে। আমার মেয়ের আজকে পরীক্ষা, জবা ফুল লাগবে, চিড়ে ফেলে দেখবে, প্র্যাকটিক্যাল আছে। তা আমার গাছের ডাল ছাটা রয়েছে, মানে সবে ছেটে দিয়েছি, কচি কচি আগা বেরিয়েছে, ওতে তো কড়ি আসেনি, ফুল ফুটবে কোথার থেকে। আমি কার বাড়ি চাইতে যাব না যাবো, কর্তাকে ফোন করে বলেছি কি, বাজারে গিয়ে ফুলের দোকান থেকে 2টো অক্ষত জবা নিয়ে আসো, শীষ সমেত। শীষ সমেত বলেছি, উনি শুনেছে ডাল সমেত। এই দেখো, উনি এসে এরকম করে দিয়ে হাসি মুখে কি খুশি। আমি বললাম কি, কি, আমি তো জবা বলেছি, তুমি গোলাপ নিয়ে এসছো কী করতে? কেমন রাগ হয় বলো, স্কুলে লাগবে প্র্যাকটিক্যাল, জবার কেটে ছেড়ে দেখবে, গোলাপের কোথা দিয়ে কেটে ছেড়ে দেখবে, দেখবে। হ্যাঁ, এটা এখন আমি কেটে একটু জলে রাখবো, ফুল দুটো সুন্দর, এখন এই কেটে ছেড়ে এসে রাখি, কি বলে, একটা কিছু জলের মধ্যে ব্যবস্থা করে রাখি। এখন ওই যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় তাড়া হলো, তাই টিভির উপর এখানটাই রেখেছি, ওপর থেকে নেমেছি, দেখেই মনে পড়লো। আমি বলছি ওর লাগবে প্র্যাকটিক্যালে, তুমি গোলাপ নিয়ে এসছো, তারপরে আবার দৌড়তে গেছে, 4-5টা জবা নিয়ে এসছে, বলছে যদি কোনো বন্ধু বান্ধবের লাগে। তাই এইরকম হচ্ছে আমার ভদ্রলোক, জোকার 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 নিয়ে চলে সারাদিন আমাদের। চলো বন্ধুরা, খেয়ে নিই, পরে আসছি। 1:49 বন্ধুরা, বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছি, এখনও নিচে নাইটিটা পাতিনি, পাতবো। যদ্দূর হয়েছে দেখিয়ে নিই। এটা গতকালকের আঙুর ফল, যদ্দূর খেয়েছিলাম, বাদ বাকি ফ্রিজে ঢুকিয়েছিলাম। এটা কর্তা আজকে চানের আগে খাবে, মানে লেবু কাটিনি বা লেবু আনেও নি। এখানে সয়াবিন করেছি, দেখো, হাড় ছাড়া মাংস। কর্তা বলেছে পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা বাটা দিয়ে মাংসের মতন করেছি। ঝোলটা হয়তো সামান্য একটু বেশি হয়েছে, লেগে যাবে এখানে।
কারণ এই তরকিটা তো ছেলেমেয়েরা খাবে না। এই তরকিটা শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা সেই কচু পাঠিয়েছিল না, সেই কচু খারাপ বেরিয়েছে। আগের দিন তো দেখেছো দাগি। সকালে একটু ভাতে দিয়েছিলাম, ভাতে দিয়ে আমি আর কর্তা খেয়েছি। আর এই যে যেটুকুনি ছিল কেটে ছেটে ছোটো ছোটো করে কেটে, এটা হচ্ছে বাটা মাছ 6 পিস আছে, এখানে 5 পিস দেখা যাচ্ছে, 1 2 3 4 পিস, 5 পিস, আর 1 পিস নিচে চাপা পড়ে গেছে। জিরে ফোড়ন, লঙ্কা চেরা, সামান্য একটু ভাজা মশলা, সামান্য একটু ধনেপাতা, এই আর কি দিয়ে করেছি, ভালোই হয়েছে। আর এখানে আজকের জন্য আঙুর ফল আর একটা পেয়ারা। খুব পোকা উঠছে, তো পোকা উঠছে কেন বলো তো? এই চাটনিটার জন্য দেখাচ্ছি। এটা হলো আঙুর ফল আর পেয়ারা, এটা আজকের জন্য সবাই খাবো। আর এটা হচ্ছে আমার সেই শ্বশুরবাড়ির থেকে পাঠিয়েছিল আমার যা। গতকাল তো আমি চাটনি করেছিলাম, তাই এই চাটনিটা গতকাল আর ফ্রিজ থেকে বার করিনি, আজকে আর বার করেছি। আজকে এই চাটনিটা খাবে কর্তা, ব্যাস। আর এই দিকে সবজির খোসা গুছিয়ে কমপ্লিট, টেবিল পরিষ্কার। এইখানে ঢোলা শাকটা ভাজা বসিয়েছি। গতকাল কর্তাকে আনতে বলেছিলাম ভাজা করব দেখে, কিন্তু গতকাল আর করিনি। ওই ডাঁটা শাক ভাজা করেছিলাম, ওইটাই তো অনেকটা হয়ে গেছিলো, আর এটা লাগেনি। আজকে ভাবলাম ঢোলাটা তো খারাপ হয়ে যাবে। এর একটা গুণ আছে, যেরকম একদিন এই ঢলে যায়, সেরকম কড়াইতে দিলেও তাড়াতাড়ি মিশে যায়। এর জন্য আর তোমাকে পরিশ্রম করে কুচিয়ে কাটতে হবে না, কোনো রকম একটু কেটে গুছিয়ে দিতে পারলে, পিটিয়ে পুটিয়ে খুন্তি দিয়ে মেরে দেখো, পিটিয়ে পুটিয়ে একদম কাদা কাদা বানিয়ে দিয়েছে, একদম কাদা কাদা বানিয়ে দিয়েছে। মিহি কাটা না কিন্তু। শাক বসিয়েই বিছনা টিছনা ঝেড়ে ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে এসে হাত পা ধুয়ে একটা নাড়া দিয়ে তারপর তোমাদের সাথে কথা বললাম। হয়ে গেছে শাক, এখন নামিয়ে গ্যাসটা মুছি। মাসিরা যখন ফোন করেছিল তখন আমি ছিলাম টোটোতে, স্কুল থেকে সবাই আসছিলাম, টোটোতে বসে শুনতে পেয়েছি। মাসিরা বলেছে 2টোর দিকে আসবে, অথচ খাবে না বলেছে। 2টোর সময় আসবে, খাবে না। আমি 4টের মধ্যে বেরোবো। তাহলে আমি আজকে আর ওই ছাদ পরিষ্কার করতে চেয়েছিলাম, ঝাড়ফাট দেবো একটু, ওই যে পাতা কী বলে গাছপালা ছিটানো মিটানো রয়েছে, ঝড়ে ফেলে দিয়েছে, সেগুলো আর গুছাতে পারবো না। এখন ছাদে যাব না, গ্যাসটা মুছি, জল গরম করে আমি চানের কাছে চান করে পুজোর কাছে বসতে পারলে হয়। তাহলে মাসিকে বলবো, মাসি 5টা মিনিট 10টা মিনিট বসে আমি পুজোটা দিয়ে আসছি, তাহলে আমার সব সেরে যাবে, সারা হয়ে যাবে। মাসির সঙ্গে বসে একটু গল্প করতে পারবো। নাহলে আমি যদি চান করে উঠি মাসিরা আসে, তাহলে আমি পুজোর কাছে যেতে পারবো না। মানে আমি বাথরুমে ঢুকেছি আর মাসিরা এসছে, তাহলে চান করে বেরিয়ে মাসিদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হবে, পুজোর কাছে যেতে পারবো না, তাহলে আমার দেরি হয়ে যাবে। মেয়ে তো স্কুলে, পুজো দেবো কখন? আমি পুজোর কাছে ঢুকতে পারি নাকি দেখি। ওরা বলেছে 2টোয় আসবো, কখন আসবে জানি না, 5-10, 2টো একটু দেরিও হতে পারে। এখন 1:49 বাজে। এই তো গ্যাস মুছে জলটা বসাবো। শাক হয়ে গেছে, শাক হয়ে গেছে, শাক অফ। যাও, শাক অফ করে দিয়েছি, শাক হয়ে গেছে। তাহলে এখন গ্যাসটা মুছে জল গরমটা বসিয়ে দিই। ও, আর গোলাপটা দেখায়নি, গোলাপটারও ব্যবস্থা করেছি, কিন্তু গোলাপটা এখানে থাকবে না। এই দেখো এইখানটায় রেখেছি, কিন্তু ওই যে ওখানটায় সেট আপ বক্স আছে, তো তাই এ তো সিগন্যাল পাবে না, এখান থেকে সিগন্যাল পাবে না, তাই ওইখানে জায়গা পাবে না। ও মেয়ের ঘরে দিয়ে দেবো জানলায়। মাসিরা চলে এসছে, আমার জল গরম বসানো রয়েছে, চান হয়নি, ভেবেছিলাম চান হয়ে যাবে। কর্তাকে বলেছিল মাসি তো খেতে চায়নি, তাই একটু মিষ্টি নিয়ে আসো। তো এই যে রসগোল্লা নিয়ে এসছে গুড়ের, আর এর মধ্যে যে সন্দেশ আছে এই দিয়েছি। মাসি আর বড় ভাই এসছে, কর্তা কথা বলছে। এই যে আমার মাসি একদম মার ডুপ্লিকেট হয়ে গেছে এখন। আর এই হচ্ছে মাসির বড় ছেলে, বড় ভাই আমার। হ্যাঁ, আমি বলেছি যে আসছে মাসিরা, তাই একটু দেখালাম। হ্যাঁ, এই নাও মাসি, ভাতই খাবে না, কত জোর করলাম, একটু একটু দিয়েছি না, একটু দিয়েছি না, খাও অল্প একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবো দেবো দেবো, তুমি এই খাও একটুখানি। মাসি খেতেই চাচ্ছে না, দেখেছো মাসির এখন এই ওরকম মোটা হয়ে গেছে। তো মাসি এখন দুপুরবেলা একবার ভাত খায়, আর সকালে রাতে মুড়ি খায়। তাই যে বাড়ির থেকে এসছে, আমার বড় মাসির বাড়িতে গেছিলো। আমার মায়েরা তো 4 বোন, চাক দেয় গঙ্গার উপর। বড় মাসির বাড়ি গেছিলো, ওখান থেকে দুপুরের খাওয়া দাওয়া খেয়ে বেরিয়েছে, 1টার সময় খেয়েছে, খেয়েই বেরিয়েছে। ওই 12:30 পৌনে 1টায় হয়তো খেয়েছে, খেয়েই বেরিয়েছে, 2টোর মধ্যে চলে এসেছে, রাইট 2টোই বাজে। আমি মাসিদের বললাম যে আমাদের ওই বাড়িটা একটু দেখাতে যেতে পারবো, আমি একটু চান পুজোটা করে আসি, তোমরা তো খাবা না বলছো। বললো হ্যাঁ ঠিক আছে যা, তাহলে আমি তাহলে এই আধা ঘন্টা 40 মিনিট একটু চান পুজোটা করে আসি, পরে আসছি বন্ধুরা। ওদের ওদের পুরো 3তলা ছাদ অবধি ঘোরালাম। ই মা, মাসি দেখো কি অবস্থা, এই দেখো এই যে এটা কি ঝড়ে ভেঙে গেল নাকি কি জানি, এই যে ডালিয়াটা দেখালাম না সেই দিন, ভেঙে গেছে। হ্যাঁ, দিলাম ঠেকনা, দেখি যদি থাকে। 2 দিন আগে দেখিয়েছি,
দেখ মাসিরা তো কিছু খেলো না, বাড়ি যাবে। আমি বললাম যাওয়ার পথেই তো আমার বাড়ি পড়বে, চলো একটু ওই বাড়ি দেখে যাওয়া। তারপর ঘোরাতে নিয়ে এসছি, পাশে হাঁপিয়ে গেছে, 3 তলা একটু একটু করে করে আনলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখলে মাসিকে মিষ্টি দিলাম, মাসি ওখান থেকে একটা মিষ্টির অর্ধেকটা খেয়েছে। আর আমি যে যে রান্না করেছিলাম সব রকমের তরকারি একটু একটু করে দিয়েছি, মাসি তাই খেয়েছে, ভাই খেয়েছে। 3:57, মাসিকে টেনে তুলে চলে এসেছি। টোটো আসবে 4টেই, 3 মিনিটে স্ট্যান্ডে চলে যাবো টোটোর কাছে। গুড ইভিনিং বন্ধুরা, 7:17, 5:17। আমি খাচ্ছি, লাল শাক দিয়ে মেখেছি। আমার খাওয়া হয়নি এখনো, এই টাইমে খেয়ে খেয়ে উঠে পড়ি, হয়ে যায়। ইশিকার প্র্যাকটিক্যাল ছিল, ইশিকার ছুটি হয়েছিল না। 4:30, 32, ওই 32-35 হবে পর্যন্ত গেটে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে আমি 4:30টার মধ্যে বাড়ি চলে আসি। ওই 32-35 পর্যন্ত গেটে দাঁড়িয়ে রয়েছে। ওর প্র্যাকটিক্যাল হয়নি। 2-3 জনের, কজনের, 4-5 জনের মতন হয়েছে, তারা বেরিয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে বলছি কি না এবার তো দেরি হয়ে যাচ্ছে। তারপর গেটম্যানকে বললাম ওখানে ট্রেনে চলে যেতে বলবেন, আমি চলে যাই, টোটোটা দাঁড়িয়ে রয়েছে। বললো হ্যাঁ ঠিক আছে চলে যান। ওর সঙ্গে তো আরেকটা মেয়ে যায়, মানে মদনপুর থেকে যে আসে সরণিকা, ওর কথা বললো। বললাম ঠিক আছে, ও চলে আসবে। এবার বাড়িতে এসে মনে পড়েছে ও তো টিফিনও নিয়ে যায়নি আজকে। ও নিজেও জানে না কখন ছুটি হবে, প্র্যাকটিক্যাল তো হবে আর ছুটি হয়ে যাবে তাই ভেবেছিল। সে ছুটি হয়নি আর বলছে মা টিফিন দিলেও আমি খেতে পেতাম না। সেই সকালবেলা ঢুকেছি, পর হয়েই গেছে ক্লাস, প্র্যাকটিক্যাল হয়েই গেছে, আমরা কেউ খাওয়ার সুযোগ পাইনি। হ্যাঁ, যারা টিফিন নিয়ে গেছে তারাও খাওয়ার সুযোগ পায়নি। ওই যে ইমন ওইখানে। এবার বাড়িতে এসে ইমনকে হাত মুখ ধুয়ে ইমনকে খাওয়াতে খাওয়াতে দেখলাম ইশিকা চলে এসছে। মানে আমি ওখান থেকে গাড়ি ছেড়েছি, চলে এসেছি, বেরিয়েছি আর কি। আর ওরও হয়ে গেছে, ইশিকারও প্র্যাকটিক্যাল হয়ে গেছে, ইশিকাও বেরিয়েছে। এবার ও বেরিয়ে ট্রেনে করে এসছে। ট্রেনে তো 3 মিনিটের রাস্তা পালপাড়া থেকে শিমুরালি আসতে, আর টোটোতে তো 10-12 মিনিটের রাস্তা। বাড়িতে এসে ইমনের খাওয়ানো হয়ে গেছে, প্রায় 2-4 গাল বাকি, তখন ইশিকা ঢুকেছে। আমি বললাম তাড়াতাড়ি হাত মুখ ধো, ওদেরকে না খাইয়ে আমি খাই না। বললাম তাড়াতাড়ি হাত মুখ ধো, ভাত মেখে খাইয়ে দিলাম। তারপরে আমি বসেছি। এখন এখন মনে পড়েছে ওরে আজকে তো গল্পটা শেষ করিনি এখনো। রোজ তো দুপুরে গল্প শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা এইবার গল্প শেষ, হাতটা কাছিয়ে নিলাম। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। ওই যে চালাচা মুন্ডা বাবা বেরো একটু। ইমন কানে হেডফোন গুঁজেছে, ওর জন্য শুনতে পাচ্ছে না। টাটা টাটা বন্ধুরা, টাটা।